ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হলো টেন্স অ্যান্ড টাইম। টেন্স অ্যান্ড টাইমটা কি? সেটা হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল এবার জানবো ক্রিয়া কি এবং ক্রিয়ার কাল কি, কতগুলো ভাগে বিভক্ত এবং উদাহরণস্বরূপে প্রত্যেকটা ভাগের ব্যবহার, এগুলো আমরা এই ভিডিওতে জানবো। তো শুরু করে নিচ্ছি আজকের প্রথম ভিডিও। আমি তার শুরুতেই আমি লিখে নিচ্ছি আজকে আমরা কি জানবো, টেন্স অ্যান্ড টাইম। টেন্স জানার আগে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হলো ভার্ব বা ক্রিয়া। ক্রিয়ারই বিভিন্ন ফর্মগুলোকেই এক কথায় আমরা বলবো টেন্স। ভার্বের এবার তিনটি অংশ আমরা প্রথম ভিডিওতেই আমরা জেনেছি। সেটা কি? V1 বা প্রেজেন্ট বা V1, পাস্ট বা V2 এবং পাস্ট পার্টিসিপল। এই তিনটি যদি আমরা যদি না জেনে থাকি ফর্মগুলো, যেমন আমি একটি উদাহরণ দিই কি বিষয়টি সেটা আগে জানবো। যেমন লুকড ইডি যুক্ত হয়ে গেল এবং ভার্বের এটাও 3 নম্বর ফর্মটাও লুকড হয়ে যাচ্ছে। প্রেজেন্টেও লুক, পাস্টে লুকড এবং পাস্ট পার্টিসিপলে লুকড। এই তিনটি হচ্ছে ভার্বের ফর্ম, ক্রিয়ার তিনটি ফর্ম। তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। এবার আমরা জানবো টেন্স কি, ইংরেজিতে জেনে নেব, তারপরে আমরা ধীরে ধীরে বাংলায় কি সেটা জানবো। টেন্স হলো এ টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব ইউজ টু টেল দ্য টাইম অফ এন অ্যাকশন। এক কথায় বলতে কোনো ক্রিয়ার কাল বা ক্রিয়ার যে সময়গুলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নেব প্রথমে, যে ক্রিয়ার কালটা কি, তারপরে আমরা জানবো। আমরা এখন বর্তমানকালে আছি, যেটা আগে ঘটে যায় সেটা হলো অতীতকাল, আর যেটা ঘটতে চলেছে বা ঘটবে সেটাকে আমরা বলি ভবিষ্যৎকাল। যেটা আমরা বর্তমানে আছি সেটাকে বলবো প্রেজেন্ট, যেটা এখন চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট। যেমন এই আমি কথা বলছি, এখন কথা হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান কাল বোঝাচ্ছে। যদি আগের দিন বা বিগত কালে যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলবো পাস্ট, হয়ে গেছে, অতীতে হয়ে গেছে। আর যেটা আগামী দিন যেটা কাল হবে সেটাকে আমরা বলবো ভবিষ্যৎকাল বা ফিউচার। আমরা বলি না ফিউচারে কি হবে, তুমি ফিউচারে কি করবে, সেটা কিন্তু ভবিষ্যতে, আজকের কথা না, ভবিষ্যতের কথা বলছি। তো আমরা অতীতে কি ছিলাম, আজকে কি আছি এবং ভবিষ্যতে কি হব, এই তিনটেই কিন্তু ক্রিয়ার বা কালের মূল অংশ। এবার টেন্স জানতে গেলে আমাদের এই তিনটেকে কিন্তু জানতেই হবে এবং প্রত্যেকটির কিন্তু 5টি করে আলাদা করে ভাগ আছে। তো আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্টটাকে নিয়ে আলোচনা করব, প্রেজেন্টের ভাগগুলো কি সেগুলোও জানবো, তারপরে আস্তে আস্তে আমরা জানবো। তো প্রেজেন্ট টেন্সের ভাগগুলো কি সেটা জানবো। প্রেজেন্টের টেন্সের ভাগগুলো আমি লিখে দিচ্ছি। সিম্পল অর ইনডেফিনিট টেন্স, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। সিম্পল অর ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স। সবগুলো কিন্তু আমি প্রেজেন্টের কথা বলছি, এটা উপরে লিখে নিচ্ছি। প্রেজেন্ট টেন্সেরই এই ভাগগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ হচ্ছে সিম্পল অর ইনডিফিনিট। সিম্পল টেন্সও বলতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি। পরের যে ভাগটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবেও জানবো। তারপরের ভাগটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরেরটা হচ্ছে এই দুটো মিলিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আরেকবার বলে নিচ্ছি, আরেকবার জানবো কি কি টেন্স। খুবই সহজ, একবার দেখলেই আমরা জানবো। মুখ্যত এই 4টি ভাগ, প্রেজেন্টেও তাই, পাস্টেও তাই এবং ফিউচারেও তাই। আমরা প্রেজেন্ট যেহেতু আজকে আলোচনা করছি সেজন্য আমরা প্রেজেন্ট নিয়েই বলবো।
প্রেজেন্ট টেন্সে দেখো সিম্পল প্রেজেন্ট অর ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, খালি আগে প্রেজেন্ট লাগিয়ে বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরেরটি হচ্ছে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরেরটা এই দুটো মিলিয়ে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি লিখেছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার আগে প্রেজেন্ট লাগিয়ে দেবো যেহেতু বর্তমান কাল নিয়ে আলোচনা করছি। এইবার আমাদের জানার বিষয় হচ্ছে এই চারটি যে আমি ফর্ম লিখলাম ভার্বের যে ফর্মগুলো, মানে টেন্সের প্রেজেন্ট টেন্সের যে ফর্মগুলো, এগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এগুলোর ইউজগুলো কি কি এবং এগুলোর ব্যবহার এবং উদাহরণস্বরূপে আমরা আজকে জেনে নেব এই ভিডিওতে। তো এবার একটু চলো সহজেই কিভাবে জেনে রাখা যায় বা জেনে নেওয়া যেতে পারে এটা একটু আলোচনা করে নিই, যে সহজেই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্সগুলোকে কিভাবে আমরা চিনে নেব একটু প্রথমে দেখে নিই। তো আমি প্রথমে লিখি সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে চিনবো বা কী রকম ফর্মে ভার্বের কী ফর্মে হয়ে থাকে। প্রথমে একটু জানবো, সবসময় মনে রাখবে ভার্বের সাথে ভার্বের প্রথম ফর্ম হয়। এই টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সের মূল বিষয় হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তোমাদের আগেই আমি বলে নিয়েছি ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্মটি কী। তো আমি আগে একটি উদাহরণ লিখব, আই টেক টি, আমি চা নেই বা আমি চা পান করি। আই টেক টি, এটি হলো দেখো ভার্বের 1 নম্বর ফর্মটি এখানে রয়েছে, সাবজেক্ট অবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো এটি একটি সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এরপর আমরা তার পরের ফর্মটি নিয়ে আলোচনা করব। এটা তোমরা বুঝতে পেরেছো। ভার্বের সবসময় এই টেন্সের নিয়ম হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, আই টেক টি। ওকে, ক্লিয়ার। এরপরে আমি এই দ্বিতীয় টেন্সের সম্বন্ধে জানবো। এরপর যেটা জানবো বহুল পরিচিত কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্সটা কি এটা আমরা জানবো। এই টেন্সের আর কিছুই না, কন্টিনিউয়াস মানে হচ্ছে রানিং বা আইএনজি যুক্ত, রানিং, প্লেয়িং, ব্যাটিং, সুইমিং, এই যে আইএনজি যুক্তগুলো ভার্বের সাথে ক্রিয়ার সাথে সাথে শুধু আইএনজি যুক্ত থাকবে, এগুলি হলো ভার্বের সাথে কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স বলবো। তো ভার্ব প্লাস আইএনজি এই টেন্সের মূল বিষয় হচ্ছে ভার্বের সাথে খালি আইএনজি থাকবে, আর কিছুই নয়। তো আগের যে সেন্টেন্সটি লিখেছি আমি ওটিই লিখে দিচ্ছি, ভার্ব বলতে এটা হচ্ছে বি ভার্ব, অ্যাকচুয়ালি বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা বি ভার্ব বলে থাকি। টেকিং টি, দেখো বি ভার্বের সাথে আইএনজি। বি ভার্ব আমি এখনই বললাম, বি ভার্ব কোনগুলো, এম ইজ, আর হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু বি ভার্ব, এগুলো জেনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্ব যদি বলা হয়ে থাকে, ভার্ব তো আমরা জানি প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল এই তিনটে, কিন্তু তাছাড়াও যেগুলোকে বি ভার্ব বলা হয়ে থাকবে সেগুলো হচ্ছে এম ইজ, আর প্রেজেন্টের ক্ষেত্রে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে এগুলো হয়ে যাচ্ছে ওয়াজ, ওয়ার। তো দেখো এখানে কন্টিনিউয়াসে আমি কি লিখলাম, আই এম টেকিং টি, আমি চা নিচ্ছি, আমি এখন চা নিচ্ছি, এইটা হচ্ছে, বা আমি চা নিতে চলেছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, বা আমি এই কাজটি করছি এরকম বোঝাতে আইএনজি যুক্ত যেই বাক্যগুলো সেগুলোকে কিন্তু সবসময় মনে রাখবে কন্টিনিউয়াস। এটা হয়ে গেল, মুছে দিচ্ছি। এরপরে আমরা জানবো পারফেক্ট টেন্সটা কি। পারফেক্ট টেন্স আর কিছুই নয়, হ্যাজ, হ্যাভ থাকবে, আর ভার্বের সবসময় 3 নম্বর ফর্মটি হবে। পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট প্রেজেন্ট টেন্স কোনগুলি, সেগুলি হচ্ছে আমি জেনে নিব এখনই। হ্যাজ অবলিক হ্যাভ থাকবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম তো হবেই, তোমরা জানো হ্যাজ হ্যাভের সাথে সবসময় ভার্বের 3 নম্বর ফর্মটি হবে। এই টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ অবলিক হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্মটি হবে। তো আমি একটি উদাহরণ দিয়ে দেখে নেব।
আই হ্যাভ টেকেন টি, সরি টি হচ্ছে টি এ, আই হ্যাভ টেকেন টি। দেখো আমার সূত্রটাও বা যেই ফর্মটা আমরা জানি সেটাও কিন্তু মিলে যাচ্ছে। হ্যাজের বদলে হ্যাভ বসলো, টেকেন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি মিলে গেল? তো এইভাবে আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো যে পারফেক্ট প্রেজেন্ট টেন্স কোনগুলি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেগুলি যেগুলির মধ্যে হ্যাভ থাকবে এবং ভার্বের অবশ্যই 3 নম্বর ফর্মটি থাকবে, সেটি হচ্ছে ভার্বে প্রেজেন্টের পারফেক্ট প্রেজেন্ট টেন্স বলবো, বা যেটা ঘটমান অতীত বলতে, ঘটমান বর্তমান বলতে পারি বাংলায়। ঠিক আছে, এরপরে যেটা জানবো পারফেক্ট কন্টিনিউয়াস, আগের দুটো মিলিয়ে যে টেন্সটি সেটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলি আবার কোনগুলি সেটা আমরা জানবো এখন। পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স কোনগুলি বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলি সেগুলি এখন আমরা জানবো। সেটা জানার জন্য আমরা আগে লিখে নিব কি কি থাকবে। হ্যাজ থাকবে, তার সাথে বিন চলে আসবে, একটি বিন, ভার্বের সাথে হ্যাজ অবলিক হ্যাভ তো হবেই, তার সাথে যেটা আসবে বিন আসবে। ঠিক আছে, এটার মধ্যে আর কিছুই নেই, হ্যাজ, হ্যাভ এবং বিন আসবে একটি। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে জেনে নেব যে এই পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলি কি কি। একটি উদাহরণ দিয়ে জেনে নেব। আই হ্যাভ বিন, কন্টিনিউয়াস আছে, এটা কিন্তু আমি লিখতে ভুলে গেছি, একটা আইএনজি হবে, যেহেতু কন্টিনিউয়াস আছে একটা আইএনজি চলে আসবে। আই হ্যাভ বিন টেকিং টি, আমি টি নিয়েছিলাম বা আমি চা নিয়েছিলাম। আই হ্যাভ বিন টেকিং টি, ভার্বের সাথে হ্যাভ থাকবেই, তার সাথে বিন চলে আসবে এবং একটি আইএনজি যুক্ত হয়ে দেখো এই বাক্যটি গঠন হয়ে গেছে। এবার আমরা জেনে নিলাম যে টেন্সের বিভিন্ন ফর্মগুলি। এরপরে প্রথম থেকে আমরা এর ব্যবহারগুলি কোন কোন বাক্যের মধ্যে কি কি অবস্থায় থাকলে তার ব্যবহার হয় এটা আমরা জেনে নেব। সিম্পল প্রেজেন্ট টেন্স কোনগুলো আমরা জানবো এখন। সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে আমরা প্রথম থেকে বুঝবো। সিম্পল প্রেজেন্ট টেন্স টু এক্সপ্রেস টু আওয়ার ফিলিং, ইমোশন, স্টেট অফ মাইন্ড, এইসব বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। একটি টু এক্সপ্রেস, এভাবে লিখি, টু এক্সপ্রেস, প্রথমে লিখে নিই সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ, ব্যবহারগুলি আমরা দেখব। ইউজেস, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারগুলি আমরা দেখব। সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহারগুলি কোথায় কিভাবে লাগে সেগুলো দেখব। টু এক্সপ্রেস আওয়ার স্টেট অফ মাইন্ড, মনের অবস্থা, স্টেট অফ মাইন্ড হচ্ছে মনের অবস্থা। মনের কি কি অবস্থা থাকতে পারে? ফিলিং হ্যাপি, হাংরি, অ্যাংরি অর হ্যাপি, ইমোশন, এই সমস্ত যে মনের অবস্থাগুলো, দুঃখ, আনন্দ, হাসি, কান্না, সমস্ত অবস্থাগুলোকে আমরা বর্তমান অবস্থা দিয়ে বলতে পারি। যেমন আমার খিদে পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আমার হাসি পাচ্ছে, প্রত্যেকটা বিষয় বর্তমানে যেরকম সিম্পল প্রেজেন্টে এগুলো আমরা ব্যবহার করে থাকি। একটি উদাহরণ লিখে দিই। I am hungry, আমি হই ক্ষুধার্ত। দেখো এখানে এই কথাটার মাধ্যমে হচ্ছে বা আই বেগ মার্সি, আমি দয়া প্রার্থনা করছি। বেগ কথাটা হচ্ছে বর্তমান প্রেজেন্টে আছে। মার্সি মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা চাওয়া।
আই অ্যাম হাংরি, এই দুটো থেকে আমাদের মনের অবস্থাটা বোঝা যাচ্ছে যে আমরা কি অবস্থা আছি। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি উদাহরণ। এছাড়াও আর কি কি এক্সপ্রেস করে থাকে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা জানবো এক এক করে। সিম্পল প্রেজেন্ট টেন্স আরও আমাদের মনের অবস্থা বোঝায়, যেটা কিনা কোনো সময় অপরিবর্তিত থাকবে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চিরন্তন সত্য, এটি কোনোদিনও পরিবর্তন হবে না বা হতে পারবে না। এরকম ঘটনা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই রকম ক্ষেত্রেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে। টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ। আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো? চিরন্তন সত্য, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, ঠিক আছে, তারপরে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো যেমন চিরন্তন সত্য। এরকম অনেক কিছু আছে, আমি একটি লিখব। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে রাইজেস, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এই জায়গায় কোনো সময় রাইজেন হবে না, রোজেন হবে না। এই বাক্যটা কিন্তু সবসময় চিরন্তন সত্য। এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি তুমি উদাহরণ বলতে পারো বা একটি ইউজ বা ব্যবহার বলতে পারো, যেখানে কিনা আমাদের এইটা কোনো সময় অপরিবর্তিত থাকবে, সব সময় অপরিবর্তিত থাকবে। এটি হচ্ছে টেন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আরও কি কি হতে পারে এবার আমরা জানব। সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজেস টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল থিং বা হ্যাবিট। হ্যাবিট কোনগুলো? যেগুলো আমাদের অভ্যাস, যেগুলো আমরা করে থাকি। আমরা সকালে ঘুম থেকে উঠি, আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি বা রাত্রে আমরা ঘুমোতে যাই, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে রয়েছে। মানুষ অভ্যাসের দাস, সেহেতু আমাদের প্রত্যেকটি কিছুই আমাদের অভ্যাসের মধ্যেই থাকে। যেগুলো কিছু আমরা করে থাকি সেগুলো কিন্তু হ্যাবিটের মধ্যেই পড়ে। তো যে কোনো একটি হ্যাবিট আমরা আলোচনা করে নিই একটু উদাহরণ দিয়ে। I get up early in the morning. I get up early in the morning. আরো কি হতে পারে? I takes bath in the noon, মানে আমি I takes bath, এখানে gets হবে। I gets up early in the morning, I takes bath in the noon, আমি দুপুরে স্নান করি বা আমি সকালে ঘুম থেকে উঠতে যাই। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি অভ্যাসের মধ্যে রয়েছে, তাই এগুলোও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের একটি উদাহরণ আমরা বলতে পারি। আরও কী কী উদাহরণ আছে বা ব্যবহার কী কী আছে আমরা আরেকটু জেনে নেব। যে কোনো বিখ্যাত ব্যক্তি বা মনি ঋষিদের কথা বা একটি গুণীজনের কথা, যেটা একজনই বলেছিলেন বা বলেছেন, সেরকম কোনো বক্তব্য বা বক্তৃতা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে হয়ে থাকে। যেমন টু এক্সপ্রেস, এটাকে আমরা লিখতে পারি গুড ম্যান স্পিচ বলতে পারো। একজন গুড ম্যান, আচ্ছা এটা লিখি আমরা একটা উদাহরণ দিয়ে, বা কোনো একটা ভালো ব্যক্তিত্ব মানুষের কোনো বাণী, সেটাও কিন্তু হতে পারে। যেমন স্বামী বিবেকানন্দ says serve God to serve humanity. এগুলো সাধারণত কমা কোটেশনের মধ্যে থাকে। দেখো স্বামী বিবেকানন্দ সেজ, এখানে এই বাক্যটির মধ্যে যেহেতু তিনি যে কথাটাই বলেছে সেটা একদমই অবিকৃত অবস্থায় এবং যেরকম ভার্বের অবস্থায় থাকবে সেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স এর ফর্ম মধ্যে পড়বে। এটি হচ্ছে আমরা জানলাম। এরপরে আরও কি কি হতে পারে সেটাও আমরা জানবো।
মোট কথা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে হচ্ছে সেগুলোই যেগুলো আমাদের প্রতিনিয়ত ঘটে চলছে বা মানে এখন যেটা অবস্থা চলছে সেটাই হচ্ছে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের আকারে আমরা বলে থাকতে পারি, বা মানে কাজটি এখনই চলছে এই রকম অবস্থায় হচ্ছে বর্তমানের সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা কোনো রকম বাক্য যখন আমরা লিখি সিম্পল প্রেজেন্ট টেন্সেই আমরা লিখে থাকি, বা কথা মানে সাধারণত আমরা একজনের সাথে আরেকজনের যখন বাক্যালাপ হয় প্রেজেন্টে যখন কথাবার্তা হয়ে থাকে সেটা কিন্তু সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। এগুলো ছিল এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউজেসগুলো। এরপরে আমরা জানবো নেক্সট সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ইউজেসগুলো এবার জানবো। এরপরে যেটা আমরা জানবো কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আমরা জানবো। সেটা কি? প্রেজেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলি কি কি? একটা কথা সবসময় আমরা মনে রাখবো, সেটা হচ্ছে ভার্বের সাথে যখনই আমরা যে বাক্যগুলোতে আইএনজি থাকবে বা আইএনজি যুক্ত থাকবে সেগুলি হচ্ছে কন্টিনিউয়াস। কিন্তু কন্টিনিউয়াস কোনগুলি? প্রেজেন্টে না পাস্টে না ফিউচার, সেটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু মুখ্যত আমরা জেনে রাখবো কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি থাকতে হবেই। কিন্তু এবার কন্টিনিউয়াস কখন থাকবে? ভার্বের যে ফর্মগুলো থ্রু এক্সপ্রেস দ্য কন্টিনিউইং ওয়ার্ক, মানে যেই বাক্যের মধ্যে যে কাজগুলি সবসময় ঘটমান অবস্থায় রয়েছে, যে কাজটি ঘটেছে বা ঘটবে, ঘটে চলছে, এখনও ঘটে চলছে, সেগুলি হচ্ছে আইএনজি যুক্ত বাক্যের যে কাজটি এখনও চলছে সেগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনগুলি। হি ইজ ওয়াচিং টিভি। এখানে দেখো ভার্বের সাথে ভার্ব আছে, তার সাথে যে বি ভার্ব, তারপরে ভার্ব, তারপরে সাথে কি আছে? আইএনজি যুক্ত আছে। তারপরে ক্রিয়ার যে কাজটা কি কাজ করছে? ওয়াচিং টিভি। ক্রিয়াটা কি? ওয়াচ করা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। প্রেজেন্টে কন্টিনিউয়াস, সেটা অভ্যাসগত হতে পারে বা কন্টিনিউয়ালি কোনো কাজ করা বোঝাতে, কোনো অভ্যাস বা হয়ে যাচ্ছে এরকম, বা অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বা হয়ে যাচ্ছে, এখনও হচ্ছে, সেই কাজটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানলাম। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এরপরে আমরা জানবো। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট প্রেজেন্ট টেন্স। এখন জানবো পারফেক্ট প্রেজেন্ট টেন্স কোনগুলি। এইটা হলো এরকম যেটা অতীতে হয়েছে কিন্তু তার রেসটা এখনও চলছে, সেগুলোকে আমরা বলবো পারফেক্ট প্রেজেন্ট টেন্স। বা অতীতে কোনো ঘটনা শুরু হয়েছে, তার রেসটা এখনও বিদ্যমান, সেরকম কিছু, যেমন বৃষ্টিটা শুরু হয়েছে, এখনও হচ্ছে, এরকম চলে যাচ্ছে, বৃষ্টিটা মানে কোনো কিছু শুরু হয়েছে তার রেসটা এখনও আছে, এরকম কিছু জানতে আমরা আগেই জেনেছি তার কীভাবে স্ট্রাকচারটা কী আছে। এবার আমরা উদাহরণস্বরূপে খালি জেনে নেব পারফেক্ট প্রেজেন্ট টেন্সগুলি কী কী। পারফেক্ট প্রেজেন্ট টেন্স হচ্ছে, আমি একটু আগে যেটা বললাম, কিছুক্ষণ আগে যেটা শুরু হয়েছে তার কাজটি এখনও বিদ্যমান, এরকমই একটি উদাহরণ আমি লিখব। He has just gone home. He has just gone home. দেখো he has পারফেক্ট টেন্সে আমরা জানি হ্যাজ হ্যাভ অবশ্যই থাকবে, তার সাথে হ্যাজ আমরা আগেই জেনেছি হ্যাজ হ্যাভ, তার সাথে ভার্বের 3 নম্বর ফর্মটি থাকবে। এখানে গন হচ্ছে ভার্বের 3 নম্বর, গো এর পাস্ট পারফেক্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন, গো ওয়েন্ট গন। তো ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে গেল, হ্যাজ হ্যাভের জায়গায় হি এর জায়গায় হ্যাজ হয়ে গেল। জাস্ট কিছুক্ষণ আগে করেছে, এখনও তার রেস রয়েছে, বাক্যটির মধ্যে পড়লেই আমরা বুঝবো হি হ্যাজ জাস্ট গন হোম, মানে এইমাত্র সে ঘরে চলে গেল, একটু আগেই ছিল এইখানে ছিল, এইমাত্রই সে ঘরে চলে গেল, এরকম বাক্য বোঝাতে আমরা পারফেক্ট প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। পারফেক্ট প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা বলে থাকি, যে কাজটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু বর্তমানে তার রেস রয়েছে, এরকম কোনো বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। এরপরে আমরা জানবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি। এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের লাস্ট ফর্ম,
বা ভার্বের শেষ যে প্রেজেন্টের যে ফর্মটি সেটা লাস্ট আজকে আলোচনা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব সেগুলি কী কী। ওকে, আগেরটা জানলাম আমরা পারফেক্ট প্রেজেন্ট টেন্সে কাজটি পারফেক্ট টেন্সে আমরা কি জানলাম যে কিছুক্ষণ আগে কাজটি শুরু হয়েছে, এইমাত্র শেষ হলো। কিন্তু এখন আমরা যেটা জানবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি হলো সেটি যেটা শুরু হয়েছে এখন, কিন্তু রেস্টটা অনেকক্ষণ পরে অবধিও থাকবে বা এখনও চলবে, সেরকম বোঝাতে, মানে এইমাত্র শুরু হয়েছে, রেস্টটি চলছে, বিদ্যমানও রয়েছে। কিন্তু আগেরটা আমরা পারফেক্ট জানলাম যে কিছুক্ষণ আগেই শেষ হয়ে এখনও চলছে, সেটা হচ্ছে পারফেক্ট। আর যেটা শুরু হয়েছে বা অনেকক্ষণ ধরে চলছে সেরকম বিষয় হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলি। আগে আমরা জেনেছিলাম যে হ্যাজ হ্যাভের সাথে কি বসবে, হ্যাজ হ্যাভের সাথে বিন তার সাথে একটি আইএনজি যুক্ত হয়ে যাবে। এটাকেই আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে আইডেন্টিফাই করে থাকি। এটা হচ্ছে স্ট্রাকচারটা। কিন্তু এবার স্ট্রাকচারটা তো জানলাম, এবার বাংলাটাও আমরা জেনে নিলাম যে শুরু হয়েছে, রেস্টটা অনেকক্ষণ ধরে চলছে, এরকম কিছু বলতে প্রেজেন্টের বর্তমান ক্রিয়াকালে সেটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটি উদাহরণের মাধ্যমে আমরা জেনে নেব সেটা কি। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, মানে এই বৃষ্টিটি 2 ঘন্টা যাবৎ হয়ে যাচ্ছে। মানে আমরা দেখি না বর্ষাকালে কি হয়, বৃষ্টিটা শুরু হলে আমরা কি বলি 2 ঘন্টা ধরে হয়ে যাচ্ছে, টানা বৃষ্টিটা হয়ে চলছে, কিন্তু শুরু তো এখন হয়েছে, কিন্তু এখনও যেন রেস্টটা চলে যাচ্ছে। আমি খেয়ে চলেছি, মানে কোথাও খেতে থাকলে খেয়ে চলেছি, এরকম কোনো মানে রেস্ট যুক্ত কোনো বাক্য থাকলে সেটা প্রেজেন্টে বর্তমান ক্রিয়ার কালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা রেস্ট চলে যাচ্ছে, এরকমকে আমরা প্রেজেন্ট টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তো আজকে আমরা সিম্পল প্রেজেন্টের সমস্ত ফর্মগুলো জানলাম। ভিডিওটি অনেকক্ষণ ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।